কিছু মানুষ প্রতিশ্রুতি ভাঙে, কিন্তু আমি না, বিশেষ করে খাবারের ব্যাপারে। বলেন কি? মনে আছে কদিন আগে একটা রেস্টুরেন্টের কাজ দেখিয়ে বলেছিলাম যেদিন ওপেনিং হবে সেদিন আসবো, আর আমি এক কথার মানুষ। রবিবার ছিল তার ওপেনিং। ভিতরে গিয়ে দেখি কাকিমা আর পল্টু মেনু কার্ড নিয়ে এমন সিরিয়াস যেন দেশের বাজেটটা তারাই পেশ করবে। শেষে নাসা লেভেলের আলোচনা শেষ করে অর্ডার করা হলো ক্রিস্পি চিকেন আর চিকেন 65। অর্ডার দিয়ে ভাবলাম চারিপাশটা একটু দেখি। রেস্টুরেন্টটা সুন্দর, মানে নতুন জিনিস সবসময় যেরকম সুন্দর লাগে। তারপর দেবাশিসের কটা ফটো তুলে দিচ্ছিলাম, কারণ ওর কটা ফটো না তুলে দিলে আমারও যে তুলবে না। ওটা দেখে কাপল ফটো তোলার লোভ সামলাতে না পেরে কাকিমা আর পল্টুও চলে এলো। ইতিমধ্যে চলে এলো আমাদের ক্রিস্পি চিকেন। কি বলছো? টেস্ট কেমন? আচ্ছা বলছি দাঁড়াও। এতটাই ভালো যে খেতে খেতে মনে হচ্ছিল, আচ্ছা, জীবনে এতগুলো ভুল সিদ্ধান্ত নেওয়ার পরও যদি ক্রিস্পি চিকেনের মতো জিনিস পাওয়া যায়, তাহলে জীবন মোটামুটি ঠিক দিকেই যাচ্ছে। আপনি তো দেখি কবি হয়ে গেছে। তারপর পল্টু আমাকে দেখিয়ে দেখিয়ে রোমান্টিক হওয়ার টিউটোরিয়াল দিচ্ছিল। ও তো জানেন আমি ছোটবেলা থেকে কার সিনেমা দেখে বড় হয়েছি। सूरज हुआ मत्थम चांद जलने लगा। তারপর এলো চিকেন 65। না মানে ঠিক আছে, কিন্তু ক্রিস্পি চিকেনের পর এটা ছিল সেই পরীক্ষার দ্বিতীয় খাতা যেটা দেখে শিক্ষকই সন্দেহ করেন প্রথমটা সেই লিখেছে কিনা। সব কিছু মিলিয়ে ওপেনিং ডে, ভালো খাবার, ভালো অ্যাম্বিয়েন্স। শেষে দেবাশিসকে ব্যাগ ধরিয়ে ওরা সেলফি তুলতে গেল। দেবাশিসকে দেখে মনে হলো জীবনে যা চেয়েছিল তার উল্টোটাই এখন হ্যাপেনিং।